আসসালামু আলাইকুম। দীর্ঘ ১৫-১৬ বছরের আওয়ামী অপশাসন এবং দুঃশাসন ফল বিপ্লবী ছাত্র জনতার রক্তের জায়নামাজের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের তৃতীয় স্বাধীনতা। আমি তৃতীয় স্বাধীনতা বলছি এ কারণে আমরা প্রথমবার স্বাধীনতা অর্জন করেছিলাম ১৯৪৭ সালে দেশ ভাগের পর। দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছিলাম ১৯৭১ সালে এবং এইবারে ২০২৪-এ তৃতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করি। এইবার স্বাধীনতা অর্জনের পর দীর্ঘ অপসারণের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে। ছাত্র জনতা তাকে আর ক্ষমতার মসনদ থেকে নামিয়েছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করে গেলেও তার যে বিশাল কর্মী বাহিনী, তার অনুগত তার আদর্শের কর্মী বাহিনী কিন্তু দেশ ত্যাগ করে যায়নি। তারা এখন এই দেশে আছে, আমাদের সাথেই বসে আছে। আগামী নির্বাচনে যারা বিএনপি কে ক্ষমতায় আনার চিন্তা ভাবনা করছেন, একই সাথে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা হয়তো বিরোধী দলের হিসেবে ক্ষমতায় চাচ্ছেন, কিংবা ইসলামী ঐক্য গঠন করে তার জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছেন। এটা আসলে অনেকটা দুঃস্বপ্নই বলবো আমি। আসলে বিষয়টা তা হবে না। এখানে বাংলাদেশে যে পরিবারতন্ত্র চালিত হয়ে আসছে সেই ১৯৭১ সাল থেকেই আমার মনে হচ্ছে আমাদের এই বাংলাদেশে এই পরিবারতন্ত্রটি থেকে যাবে। আওয়ামী লীগ এখন হয়তো গা ঢাকা দিয়েছে, দুদিন পর দেখবেন না তারা কিন্তু গোলাম মোহাম্মদ কিংবা শেখ হাসিনার নেতৃত্বে তারা কি করে মাথা চলা দিয়ে গেছে। যদি এই সময়ের মধ্যে এই অবস্থায় যে বর্তমান হাইপ আসছে আওয়ামী দুঃশাসনের, আওয়ামী পতনের, এই সময়টার মধ্যে যদি আওয়ামী সরকারকে নিষিদ্ধ করা না হয়, তারা ঠিকই নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল হিসেবে চলে আসবে। তারাও চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতা আসার পর তারা দল গুছিয়ে দিবে, তারা বিরোধী দল হিসেবে থাকবে, হয়তো একটু জেলে যাবে, একটু নির্যাতন শিকার হবে। তারা এটা মেন্টালি সেট করে নিয়েছে। তারা এটা মেন্টালি সেট করে নিয়ে বিএনপিতে তারাও ক্ষমতায় যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে তারা তাদের দল গুছিয়ে নেবে এবং পরবর্তীতে তারা সরকার গঠনের চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, সোহেল দাস কিংবা গোলাম মোহাম্মদ, এই দুজনেই হয়তো আগামীতে আওয়ামী লীগের ঢাল ধরবে। সবাইকে শুভেচ্ছা রইল। ভালো থাকুন। সালাম।